পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। জাহান্নাম যাবে কে? জাহান্নাম যাবে কে? কাকে জাহান্নাম দেওয়া হয়? এবার নারী পুরুষ উভয়কে দেখেন। আল্লাহ নবী বলেছেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ। قد حرم الله عليهم الجنة, আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, কোনদিন জান্নাত পাবে না। আচ্ছা বলুন, নবী এবং আল্লাহ যেটা হারাম করেছেন ওটার কোনদিন হালাল হবে? হবে না। সুযোগ আছে? যদি হালাল হয়ে যায় তাহলে দ্বীন ইসলাম মিথ্যা হয়ে যাবে। কিন্তু তাইলে আল্লাহর নবী বলছেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, কোনদিন জান্নাত যাবে না। এক মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, মদ পান করে, এক কথায় নেশা, নেশা, জি নেশা পান করে। যেমন ধরে নেন জর্দা, গাঁজা, হিরোইন, এগুলো নেশা কিনা? এগুলো নেশা না? আপনার দিকে নেশা হয় না এগুলো? আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আল্লাহ হারাম করেছেন। এক নম্বর যে নেশা পান করে তার জন্য, নাম্বার 2 ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 3 নম্বর তাইয়ুস কি, যে তার পরিবারকে অশ্লীল অবেহায়াকে প্রশ্রয় দেয়, অন্যায় কাজ করতে বাধা দেয় না, অন্যায় কাজ করতে কোন রকম শাসন করে না, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এই লোকটা হলো তাইয়ুস। আল্লাহর নবী বলেন আত-তাইয়ুসুলা ইয়াদখুলুনাল জান্নাহ, তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। সত্য করে একটা কথা বলি, সত্য করে আমি আপনাদের সত্য করে একটা কথা বলছি, আপনারা সত্য করে বলেন আমার সঙ্গে, দেখি কতটা পাওয়ার আছে। আপনার স্ত্রীকে আপনি শ্যাম্পু কিনে দেন, আপনারা দেন তো? তেল কিনে দেন, সাবান কিনে দেন, মেকআপ কিনে দেন, কিন্তু বলুন কোনদিন আপনার স্ত্রী আপনার সামনে মেকআপ করেছে? সত্য করে বলেন তো ভাই, করেন? সত্য ভয়ে কেউ কেউ বলতে পারছে না। আপনি তেল কিনে দেন, শ্যাম্পু কিনে দেন, মেকআপ কিনে দেন চেহারা সুন্দর হওয়ার জন্য, আর আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালা, ঠিক না? বলেন ঠিক। আপনি কিনে দেন আর আপনার বউ দেখে মজা মারে রাস্তারওয়ালারা, রাস্তার টুকটুকিওয়ালারা। আপনার বউ আপনি সুন্দরভাবে দেখতে পারেন না, কারণ আপনার বউ তো আপনার জন্য সাজেই না। ঠিক বললাম না? বলেন। আর আপনার স্ত্রীকে সাজায়, আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান ল্যাংটা করে, আপনার স্ত্রীকে দেখে পাড়ার লোকেরা মজা মারে। আপনি তাইয়ুস, আমাদেরকে বলেন আপনি তাইয়ুস, আপনি তাইয়ুস। আল্লাহর নবী বলছেন তাইয়ুসের জন্য জান্নাত হারাম, কোনদিন সে তাইয়ুস আল্লাহর জান্নাত যাবে না। এবার আয়াতে চলে, কোরআনের দিকে চলে, ধৈর্য ধরতে হবে, আমার পরেও বক্তা আছে, আমার পরেও বক্তা আছে। আমি আপনাদের শুধু আয়াতের উপরে ট্রাচ দিয়ে যাব। 10টা বেজে গেল, বেশি টাইম নেই, কিন্তু এটা একটা কবরস্থানের জালসা, তো কি বক্তব্য আর কি আদায়, আমি আপনাদেরকে শুধু দুটো আয়াত বলবো, আমার দিকে তাকান, অন্তরটাকে নরম করেন, আয়াত দুটো শুনে জাহান্নাম কত ভয়ঙ্কর। তো মানুষের যখন জাহান্নাম যাবে, মানুষদের খাবারটা কেমন হবে বিস্তারিত বলতে পারলাম না, শুধু খাবারটা কেমন হবে এটা দেখেন। আল্লাহ বলেন লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না। কেমন খাবার দিবে? আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত
জ্বলন্ত গরম পানি আল্লাহ দিবে, ঠান্ডা পানি দেবে না, খাবারও ঠান্ডা পাবে না। ভাই আমার দিকে তাকান, জোরহাট করে বলছি, বোন আমার পর্দা দিকে তাকান। যখন দেখবেন কুকুর তখন দেখবেন পানি পিপাসা লাগে, কুকুরের জিভটা বের হয়ে যায়, তাই না? তারা বলে না, যায় না? দেখবেন জিভটা বের করে এরকম কুকুর করে না? পানি পিছনে লেগে যায়। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দিবে না, কলিজা শুকিয়ে যাবে, কলিজা খানা গলার কাছে চলে আসবে, আর জিভখানা কুকুরের মতন বের হয়ে যাবে। জাহান্নামীরা হিসপিস হিসপিস জাহান্নামীরা করবে, আর আল্লাহর দিকে তাকিয়ে বলবে, রব্বুল আলামিন আপনি পানির ব্যবস্থা করে দেন, আর সহ্য করা যায় না। আকাশে আল্লাহ মেঘ রেডি করবে, আকাশে আল্লাহ মেঘ রেডি করে দিবেন, জাহান্নামীরা খুশি হবে, আল্লাহ পানির ব্যবস্থা করেছে। দেখে জাহান্নামীরা এরকম আকাশের দিকে হা করে থাকবে, উপরের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি, এত গরম পানি। ওই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের দিবে, এত গরম খাবার জাহান্নামীদের দেওয়া হবে, জাহান্নামীরা সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। এরই নাম জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে গো? এবার আমি মূল আলোচনায় এলাম। একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়া। দোয়া নামাজে কি বলেন? শেষ রাকাতের শেষ বৈঠকে আপনারা কি বলেন গো? আত্তাহিয়াতু, জানেন তো এটা? সময় নষ্ট করবো না। 2, তারপরে কি বলেন? দুরুদে ইব্রাহিম। 3 নম্বর কি বলবেন? একটু বলুন দেখি। দোয়া মাসুরা কি বলবেন বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এটা জানেন? আরেকটা বলুন, আরেকটা বলুন, কি আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। এটা বলবেন, নবীজি পড়তেন। অর্থ খুব ভালো, সময় নাই। এবার আমি আর দুটো দোয়া শিক্ষা দিব, কিন্তু পেন্ডিং এ রাখলাম, বলবো একটু পরে, একটু পরে বলবো। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের ঈদগাহ, ওই কবরস্থান, এটার জন্য আমি 1 টাকা চাইনি, কিন্তু আপনারা বসে আছেন, ভালো লাগছে। আমি এখনো চাচ্ছি না, কিন্তু এটাকে কেন্দ্র করে আমি দুটো কথা বলবো। যদি না শুনেন, আপনার জালসা শোনাটাই বৃথা হয়ে যাবে, আমার মনে হয়। কি কথা আছে? অনেক মানুষের আব্বা মারা গেছে। এরকম আব্বা হারা ছেলে এখানে আছে কি? হাত তুলো তো ভাই। কেউ না কেউ তো বাপ হারিয়েছে, মাশাআল্লাহ। অনেকেরই মা মারা গেছে, এরকম লোক আছে না? নাই? হ্যাঁ না বল। আল্লাহর নবী বলছে, মানুষ যখন মরে যায়, পথিকের মতো দুনিয়ার দিকে তারা তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গারিব। আপনার আব্বা মরে গেছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, আপনার দিকে তাকায়। আপনার মা মরেছে, আপনার দিকে তাকায়। 2টি কারণ। সবাই মুখ খুলে বলেন, কয়টি কারণ বললাম? ভাই বলুন কয়টা? নারে তাকবীর। আল্লাহু আকবার। এত আওয়াজ বেরিয়েছে না? খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন ভাই, স্পিডে বলা দাও, আওয়াজ বাড়াও। আর এখন আল্লাহু আল্লাহ কথা বেরিয়েছে না? একবার বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। 2টি কারণে মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পরেও দুনিয়ার দিকে তাকায়। আরেকবার বলুন, কয়টি কারণ? 2টি কারণ। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করো। আব্বা মরে গেছে, মাটি দিয়ে চলে এসেছেন। মা মরে গেছে, মাটি দিয়ে চলে এসেছেন। কোনদিন আব্বার জন্য দোয়া করেননি? জি না। আপনার মা স্তনের দুধ পান করিয়েছে, আপনি দুধ খেয়েছেন আপনার মায়ের, সেই মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবেন? আপনি একটু হাত তুলে দোয়া করবেন মায়ের জন্য। আল্লাহ, আমার মা মূর্খ মানুষ ছিলেন, আল্লাহ আমার মা জেনে না জেনে গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করো। সবাই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার মা
কষ্ট করে মুনিশ খেটে আপনাকে লেখাপড়া করিয়ে সেই বাপ কবরে চলে গেছে। এখন কবর থেকে দুনিয়ার দিকে আপনার দিকে তাকায় কেন জানেন? আলেমরা আছে, তাজিবুল বলছিল হাদিসটা কিন্তু শেষ করেনি, আমি বলছি। আল্লাহ নবী বলছেন মানুষ মরে গেলে সব পথ বন্ধ হয়, নেকির আমলের তিনটে জারি থাকে। কটা? তার একটা হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে, বলুন সুবহানাল্লাহ। তাই মা যার নাই, বাপ যার নেই, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। মা পরে কবরে শুয়ে আছে, শীতের রাত আপনি লেপের তলে ঘুমাবেন, আপনার মা কবরে মাটিতে শুয়ে আছে, সে মায়ের ঋণ কি দিয়ে শোধ করবেন? তাই মা বাপের জন্য দোয়া করবেন। আপনারা আমার সঙ্গে একবার বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করবেন। দুই, মা বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দ্বিতীয় নম্বর কারণ, কেউ উঠিয়েন না, আমার ছেলেটা আমার জন্য দান করবেন, সাদকা করবেন। কেন? কেন? বিশ্বনবী বলেছেন মৃত মানুষের জন্য যদি কেউ দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বা মরে গেছে, মা মরে গেছে, কিছু তাদের দিতে পারেননি, তাদের জন্য বলবেন মনি সাহেব ধরেন 20টা টাকা দিলাম, গরিব মানুষ, আমার মা মরে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। মনি সাহেব আপনার মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ এই দানের বদৌলতে মুখের মায়ের কবরের শাস্তি মাফ করো, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হবে, বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার। তাই এখানে যার মা নাই, এখানে যার আব্বা নাই, এখানে যার মা নাই, এখানে যার আব্বা নাই, এই মাঠেই আছেন অনেকেই। আপনার মা অন্ধকার কবরের বাসী, আপনার মা অন্ধকার কবর মাটিতে শুয়ে আছে, সেই আব্বার জন্য, সে মায়ের জন্য। এইখানে যেটি মানুষ আছেন, আমি আব্দুর রহমান আপনার মায়ের জন্য আব্বার জন্য একটু দোয়া করব, এতই মানুষ আমি বলবেন। একজন মানুষ শুধু বলুন লাব্বাইক দে, মুনি সাহেব আমার মাকে আমি 10,000 টাকা দান করলাম, আমি আমার মায়ের জন্য দিলাম, আল্লাহ আপনার মায়ের কবর শাস্তিকে মাফ করবেন। একজন মানুষ নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য 10,000 টাকা দিবেন, এরকম একজন মানুষ হাত তুলে আমার সামনে আসেন। একজন মানুষ হাতটা দেখান, আমি তার জন্য প্রথম দান এবং প্রথম দোয়া আজকের বৈঠকে করে যাব। আল্লাহ কারো না কারো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। কলিমউদ্দিন, আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এর আগে জলসা করেছেন, দেখলাম জলসা কয় নম্বর, 6 নম্বর না কত নম্বর? এইভাবে প্যান্ডেল করবেন, স্টেজ করবেন, এটা জলসার স্টেজ নয়, এটা লোক একটু মুসাফা করবে, সুযোগই নাই, সুযোগই নাই। দেখা লোক আসবে, একটু দোয়া করবে, একটু মুসাফা করবে, মহব্বত, ওই সুযোগটা নেই। আমরা তো অত প্রোগ্রাম করি, এরকম করতে দিব না, নেক্সট টাইম করবেন না। আমরা একটু মুসাফা করলে মহব্বত বাড়ে, কি বাড়ে? জি না, তাও হবে না, মেলায় চলেছে। তো আমি একজন বলছি কলিমউদ্দিন শেখ, তিনি 15,000 টাকা এই কবরস্থানের জন্য, আব্বা মা আছে না, মারা গেছেন, আমি একটু দোয়া বলি, আপনারা আমিন বলবেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহ এই কলিমউদ্দিন ভাইয়ের মা বাবার কবরের শাস্তিকে আল্লাহ তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতা মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একজন মানুষ 10,000 টাকা নেব, একটা হাত আমি দেখতে চাই যিনি লাব্বাইক হাত তুলবেন যে আমি আমার মাকে, আমি আমার আব্বাকে দিলাম 10,000 টাকা। একজন মানুষ শুধু আমি দেখতে চাইছিলাম, এই মাঠ থেকেই হবে ইনশাআল্লাহ। আপনারা মনটা বড় করে একটা হাত দেখান, আল্লাহকে দেখান, আমাকে দেখাবেন কিনা, আল্লাহকে দেখিয়ে দেন যে আমি আমার মা বাপকে অনেক ভালোবাসি, আল্লাহ তুমি আমার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও, আমি তোমার 10,000 টাকা তোমার রাস্তায় দেব। এরকম একটা নওজোয়ান, একজন যুবক বন্ধু, একজন ব্যবসায়িক, একজন মায়ের যোগ্য সন্তান, বাপের যোগ্য বেটা, একটা লোকের কাছে নেব। আর যারা 10,000 টাকা দিতে খুব জুলুম হবে, খুব কষ্ট হবে, তাদের ভিতরে অনেকেই তার নিচে 5,000 টাকা দিতে পারবেন, এমনও মানুষ আছেন। আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার আব্বার জন্য দেবেন। ভাইজান এই গ্রামে মির্জাপুর, রায়পুর, অত্র এলাকা, আমি আপনাদের কাছ থেকে একটাও 10,000 টাকা পাবো না। যদি 10,000 টাকা না পাই 5,000 টাকা অবশ্যই পাবো। মুর্শিদাবাদ, নদিয়া এত জলসা, এত জলসা, অনেক মানুষ 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারে। আজকের বৈঠকে ভাই
এখন নয় পরে দিবেন, নামটা শুধু বলেন মুলবি সাহেব আমি দিব। জাহান্নাম কঠিন জায়গা, সেই জায়গা থেকে যেন আল্লাহ আমার মা বাপকে মাফ করেন, রক্ষা করেন। এই নিয়তে 5000 টাকা দেবেন। 5000 টাকা। আল্লাহর নবী বলছেন as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতের দলিল। এই দুনিয়াতে আপনি জান্নাতের দলিল ক্রয় করবেন, মায়ের জন্য বাপের জন্য দান করেন, তাদের আমলনামায় জান্নাত লেখা হবে। ভাইজান আপনাদের ভিতরে তাহলে 5000 টাকা দেনে বলা একটা লোক নাই এই মাঠে, যাদের আপনাদের গ্রামে বাড়ি ঘর ভালো, আলহামদুলিল্লাহ দুতলা বাড়ি দেখতে পাচ্ছি, অনেক বাড়ি, এত সুন্দর রাস্তাঘাট, আর আপনাদের কাছে 5000 টাকাও যদি ভারী হয়, আল্লাহকে কি জবাব দিবেন ভাইজান? তাই 5000 টাকা একটা কমসে কম উঠেন। আহসানুল্লাহ, আহসানুল্লাহ আমার আবদার রেখে তিনি 5000 টাকা বললেন। আল্লাহু আকবার। আমি দোয়া করি, ওর আব্বা মা আছে, মারা গেছেন, আপনারা একটু আমিন বলেন। সবার জন্য দোয়া করব, এখন যারা দান করছে তাদের জন্য দোয়া করছি, একটু আমিন বলবেন। আল্লাহ আহসানুল্লাহ ভাই বড় আশা নিয়ে 5000 টাকা দিল। আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরে জান্নাতের বিছানা বিছাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আহসান ভাইয়ের মা বাপকে আল্লাহ ক্ষমা করো, রব্বুল আলামিন জীবনের গুনাহ কাটা মার্জনা করো, কবরের শাস্তিকে মাফ করো, কবরটাকে নূরে মানোয়ার করো, কবরটাকে প্রশস্ত করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সকলে বলেন আমিন আমিন আমিন। তাহলে একটা লোক পেলাম, তাও স্টেজ থেকে সামনের দিক থেকে ভাই একটা হাত তুলতে পারলেন না যে আমি 5000 টাকা দিব। বহুত কষ্ট করে বহুত সময় থেকে আপনাদের গ্রামে এসে দেখলাম মাইক বাজছে, অনেকক্ষণ থেকে বক্তব্য শুনলাম, কিন্তু 5000 টাকা চেয়েছি, একজন মানুষ স্টেজ থেকে পেলাম। সামনে গ্রামবাসীরা যারা আছেন, কবরটা ভাই ভাবিয়েন না যে আমার জায়গার প্রয়োজন নাই। কবরে আপনি কেউ যেতে হবে, আপনার ছেলেকে যেতে হবে, আপনার পোতাকে যেতে হবে, যেমন আপনার বাপ গেছে। তাই 5000 টাকা ভাই আর একটা লোক দেন, তাহলে দুইজন হবে 5000 টাকা, এটা জোড়া হয়ে যাবে। আপনারা যা দিয়েছেন, তাজিবুরকে দিয়েছেন, আপনারা আর কাউ তার আগে কালেকশন করেনি, আপনারা কয়েকজন দিয়েছেন। আমার মা জননীরা আপনারা যারা আছেন, 5000 টাকা একটা জোড়া তৈরি হবে ইনশাআল্লাহ। একজন দিয়েছে, আরেকটা লোক দেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগেই তোমরা দান করো। মুহতারাম হাজিরিন, 5000 টাকা কি এই মাঠে তাও ভারী হচ্ছে? যদি বলেন যে হুজুর আমরা গরিব মানুষ, 5000 টাকা না, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার বাড়িতে 5000 টাকা ছিল না? আল্লাহকে কি জবাব দিবেন? কি দেখে নবীর মুখ দেখাবেন নবীকে? আল্লাহকে বলবেন আল্লাহ আমার বাড়িতে 5000 টাকা ছিল না? লাজবাব হয়ে যাবেন। যদি তাও না পারেন তাহলে অন্তত একটা করে 1000 টাকা দেন, 5টা মানুষ দেন 1000 টাকা। সেলিম শেখ নাকি সেলিম শেখ আমার আবদার রেখে তিনি বললেন 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আল্লাহ গভীর রাত্রিতে সেলিম 5000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই বারাকা দান করো, বলুন আমিন। আল্লাহ মনের নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আপনারা চলে যাবেন না, আপনারা চলে যাবেন না, কেন যে আমার পরেও বক্তা আমার কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা সুখের কবরে, টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আমি 1000 টাকা চেয়েছি গো। মকরম শেখ মা বাপের জন্য 1000 টাকা। রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি তার আব্বা মায়ের কবর শাস্তিকে মাফ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন
তার মা জানি না কোন হালাতে আছে, তার মা বাপ, আল্লাহ তুমি তার মা বাপের বিপদকে, কবরের বিপদকে দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন। সত্তার বিশ্বাস 1000 টাকা তার আব্বা মায়ের জন্য মারা গেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সত্তার বিশ্বাস তিনি 1000 টাকা দান, কবুল করো পাক সুবহান আল্লাহ। মা বাপের জন্য দেখো 1000 টাকা দান, কবুল করো তুমি সুবহান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন আমিন। ভাই আপনাদের এলাকার মা বোনেরা কি দান করে না? মমতা ব্যানার্জি 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মা বোনদেরকে। আমার মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা করে। মা জননীরা 1000 টাকা করে, কয়েকটা মা কয়েকটা বোন আপনারা একটু দিয়ে পাঠান। 5 জন চাইলাম, 2 জন পেলাম। 3 নম্বর একটা 1000 টাকা আপনার জন্য, আপনার মায়ের জন্য, বাপের জন্য, দাদু দাদি নানা নানির জন্য। বিল্লাল শেখ তার আব্বার জন্য 500 টাকা, আব্বা মারা গেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে maaf করো। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বতে কবরটা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। 70 মন্ডল 2000 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো, মনের নেক উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন।